আপনি যদি 1 কোটি টাকা চান আপনি 10 কোটি টাকা পাবেন। আজকে টাকা নিয়ে একটা ভিডিও আপনাদেরকে বলে দিচ্ছি আমি। গতবারের যে ভিডিওটা আমি দিয়েছিলাম টাকা নিয়ে, প্রচুর মানুষ কিন্তু উপকৃত হয়েছে, প্রচুর SMS এসছে আমাদের, শাস্ত্রীজি আপনি আরও একটু ভালো আমাদের দেখান টাকা নিয়ে। দেখুন এখন কিন্তু অনেক মানুষ জানবেন অর্থনৈতিকভাবে তাদের কিন্তু খুব কমজোর অবস্থা এবং প্রচুর টাকা পয়সার সমস্যা। তার কারণ বেশ কিছু মানুষ কিন্তু ঋণের জালে জড়িয়ে পড়েছে, বেশ কিছু মানুষের মার্কেটে প্রচুর ধার দেনা হয়ে গেছে এবং অনেক মানুষ কিন্তু ইনকাম করা সত্ত্বেও কিন্তু তারা পয়সা জমাতে পারছে না। এবং সবথেকে আশ্চর্যের বিষয়, মাস গেলে প্রচুর টাকা ইনকাম করার ফলেও তাদের অনেকের এর মধ্যে আবার কিন্তু ঋণ হয়ে যাচ্ছে। আজকে আমি টোটালটাই আপনাদের বলে দেব সব কিছু নিয়ে। ঋণ তো আপনাদের হবেই না, এবং সবথেকে বড় কথা আপনি যে টাকা চাইতে পারেন, আপনি যদি 1 লাখ টাকা চান, আপনি যদি 10 লাখ টাকা পান, কম করে আমি সেই ব্যবস্থাটা আপনাদেরকে বলে দেব। দেখুন সবসময় আমাদের চিন্তাটা কিন্তু একটু বড় রাখতে হবে, তবে কিন্তু আপনি বড় হতে পারবেন। তাই যারা যারা আর্থিকভাবে কমজোরি হয়ে গেছেন, প্রচুর টাকা ঋণ করে ফেলেছেন, আপনাকে হয়তো বারবার করে প্রতিদিন টাকা শোধ করার জন্য চাপ দেওয়া হচ্ছে, আপনাকে হয়তো প্রেশার ক্রিয়েট করছে, আপনার বাড়িতে এসেও হয়তো আপনাকে শাসাচ্ছে, সেই সময় আমি যে টোটকাটা আজকে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা শুধু সেটা অ্যাপ্লাই করুন। দেখুন আপনি হাতে নাতে ফল পাবেন। দেখুন স্বয়ং ঈশ্বর যদি আপনার পাশে দাঁড়ায়, স্বয়ং ভগবান যদি আপনাকে কৃপা করে, সবসময় মনে রাখবেন টাকা যে কোথা থেকে আসবে সেটা কিন্তু আপনি নিজেও জানেন না। এই পৃথিবীতে সব কিছু কিন্তু নিয়ম মেনে হয় না। হ্যাঁ, বেশিরভাগটাই নিয়ম মেনে অবশ্যই হয়, কিন্তু সবটাই কিন্তু নিয়ম মেনে হয় না, এটা সবসময় মনে রাখতে হবে। আপনার তো প্রচুর ইনকাম, তারপরেও আপনি কেন ঋণ হয়ে যাচ্ছেন? কখনো নিজেকে প্রশ্ন করেছেন আপনি মার্কেটে এত ঋণ কেন? কেন আপনি অনেক জায়গায় লোন করে ফেলেছেন? কেন আপনার উপরে মানুষ প্রেশার দিচ্ছে? ওই অন্য মানুষের উপর তো দিচ্ছে না, আপনার থেকেও তো তাদের আরও কম পয়সা ইনকাম হয় মাস গেলে, তারপরেও তাদের কিন্তু একটা টাকাও কোথাও কোনো ঋণ নেই, কিন্তু আপনি ঋণের জালে জড়িয়ে পড়ছেন। এটা কিন্তু মনে রাখবেন গ্রহগত কারণেই কিন্তু এই জিনিসগুলো হয়। যখন আমাদের দারিদ্র যোগ থাকে, যখন আমাদের চার্টে দেখা যায় বুধের সাথে শনি নিচস্থ, রাহুর সাথে কোনোভাবে বৃহস্পতি কানেক্টেড হয়ে গেছে, জুপিটার এবং রাহু একসাথে হয়ে গেছে, অথবা তারা সমসপ্তমী দৃষ্টি দিয়েছে, তখন মনে রাখবেন আপনার ওয়েলথ ব্যালেন্স কিন্তু ঠিক থাকবে না। কারণ একটা গুরু চণ্ডাল দোষ তৈরি করে ফেললো। বৃহস্পতি মানে গুরু, রাহু মানে চণ্ডাল। তাহলে বৃহস্পতি এবং রাহুর এই যে সংযোগ আপনার কিন্তু দারিদ্রতার মূল কারণ। আপনার প্রচুর টাকা ইনকাম করা সত্ত্বেও টাকা কোনো না কোনোভাবে আপনার থেকে বেরিয়ে যাচ্ছে, কোনোভাবে টাকাটা আপনার কাছে বা আপনার ঘরে স্টে করছে না। তাহলে সেই জায়গায় আজকে আমি যে জিনিসটা আপনাদের বলে দেবো, এই জিনিসটা যদি করেন আপনি কিন্তু চমকপ্রদ রেজাল্ট পাবেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে আর্থিকভাবে কিন্তু আপনি যথেষ্ট শক্তিশালী হতে পারবেন এবং আপনাকে আর কখনো ধার বা ঋণ করতে হবে না। দেখুন আমরা প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে সবসময় কিন্তু এটাই চাই যে ভগবান আমাকে আর্জায় দাও, আমাকে আর ঋণ করো না। কোনো মানুষের কাছে যখন হাত পেতে কোনো কিছু চাইতে হয়, অর্থ বিশেষ করে যারা চায় তারা কিন্তু জানে এর যন্ত্রণা কতটা। অনেক মানুষ হয়তো আপনাকে ব্যাকা চোখে আপনার দিকে তাকাচ্ছে, অনেক মানুষ হয়তো দুটো বাজে কথা আপনাকে বলে ফেললো, আপনার মুখ বুঝে সেটা সহ্য করতে হচ্ছে, হজম করতে হচ্ছে। অনেক মানুষ দেখবেন আবার লোন পায় না, সে লোনের জন্য অনেক জায়গায় অ্যাপ্লাই করে, এমনকি কিছু কিছু জায়গায় সে টাকাও দিয়ে ফেলেছে, তারপরেও তার লোন হয় না। হয়তো তার লোনটা হলে তার অনেক সমস্যার সমাধান হয়, তাও তার লোনটা হচ্ছে না। মোট কথা আপনি আর্থিক সমস্যায় মারাত্মকভাবে বিরাজ করছেন। আজকে আমি যেটা বলবো, এনি হাউ ফাটকা ইনকাম হোক, কোনো জায়গা থেকে আপনার টাকা পাওয়া হোক, বা মানুষের থেকে যে টাকাটা আপনার আটকে আছে, মানে মানুষের কাছে আপনি টাকা পান, সে আপনাকে টাকা দিচ্ছে না, যেখান থেকেই হোক আপনার কাছে মোট কথা অর্থটা আসবে।
এবং আপনি এই টাকাটা কিন্তু সুস্থভাবে ব্যবহার করতে পারবেন, এবং সেটা কিন্তু হিউজ টাকা, এটা বলে দিই। আপনারা যেটা করবেন, একটা কাগজে নেবেন, সাদা কাগজে ওম ধন ধান্যে কুবেরায় নম, এই মন্ত্রটা দেখুন স্ক্রিনে, দেখুন আমি দিয়ে দিচ্ছি বুকের এখানে, আপনারা একটু খেয়াল করুন। ওম ধন ধান্যে কুবেরায় নম, দেখুন লেখা থাকছে পরিষ্কার করে। এই মন্ত্রটা প্রতিদিন ভগবান কুবেরের নাম করে আপনাকে দুবেলা লিখতে হবে। একবার লিখবেন সকালের দিকে, একবার লিখবেন রাতের দিকে, খুব দারুণ রেজাল্ট পাবেন। ওম ধন ধান্যে কুবেরাই নম, শুধু এইটুকু লিখলেই হবে। এই মন্ত্রটা লাল কালি দিয়ে আপনি 12 বার লিখবেন, সকালে 12 বার লিখবেন, রাতে 12 বার লিখবেন। এবার এখানে একটা প্রশ্ন আছে, হতে পারে সকালটা আপনি হয়তো অনেক ব্যস্ত থাকেন, কাজকর্ম বেশি থাকে, আপনার সময় পান না, তাহলে রাতে আপনি 2 বার 12 বারও লিখবেন, মানে কি 24 বার মন্ত্রটা লিখে দেবেন। খুব ছোট একটা মন্ত্র, ওম ধন ধান্যে কুবেরাই নম, ওম ধন ধান্যে কুবেরাই নম। মন্ত্রটা আপনি 12 বার 24 বার অবশ্যই লিখবেন, 2 বার লিখবেন। লিখলে পরে আপনার কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। যেদিন থেকে লেখা শুরু করবেন সেই দিন থেকেই কিন্তু আপনি কাজ পাবেন, সেই দিন থেকেই আপনি উপকার পাবেন, সেই দিন থেকেই আপনার কাছে টাকা আসবেই আসবে। এটা কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা মন্ত্র, এবং সব থেকে বড় কথা, ভগবান কুবেরের কিন্তু অত্যন্ত একটা প্রিয় মন্ত্র এই ওম ধনধান্যে কুবেরাই নম। এই মন্ত্রটা যে মানুষ সকালে 12 বার বা সন্ধ্যার পরে 12 বার বা রাতে 12 বার লিখতে পারবে, তার কিন্তু কখনো আর্থিক কষ্ট থাকবে না, এবং তার কাছে প্রচুর টাকা জমা হবে। এবং যারা যারা ঋণ করে বসে আছেন, মনে করছেন আপনাকে খুব চাপ দিচ্ছে, মানে যার থেকে আপনি ধার করেছেন পাওনাদার, তারা আপনাকে খুব চাপ দিচ্ছে, এই মন্ত্রটা শুধু আপনি লিখুন, তারা চুপ হয়ে থাকবে, তারা আপনার সামনে কোনো কিছু আর বলবে না, তারা আপনার কাছে এমনকি টাকাও চাইতে আসবে না। এটাও আপনাদের বলে দিলাম গোপন জিনিস, কাজটা একবার করুন। এই মন্ত্র কিন্তু অত্যন্ত শক্তিশালী। সকালে 12 বার লিখবেন, রাতে 12 বার লিখবেন, ভগবান কুবের দেবতার নাম করে। যারা যারা সকালের দিকে পারবেন না, রাতে শুধু দেখুন দেখে দেখে মন্ত্রটা তো আপনি একটা সাদা কাগজে প্রতিদিন লিখবেন। এটা কদিন লেখা যায়, এটা টানা আপনি লিখবেন কিন্তু 12 দিন। হ্যাঁ, একটু কষ্ট করে 12 দিন লিখতে হবে আপনাকে, 12 দিন। দেখুন আপনি আর্থিকভাবে শক্তিশালী হচ্ছেন, প্রচুর টাকা চাইছেন, তাহলে দেখুন একটু কষ্ট তো আপনাকে লিখতেই হবে। তবে 5-6 দিন করার পরে কিন্তু আপনি মিরাকেল রেজাল্ট পাবেন, এইটুকু বলে দিই। প্রথম দিন থেকে বুঝতে পারবেন যে আপনার পজিটিভ হচ্ছে, 5-6 দিন লিখতে লিখতেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি সত্যিকারে উপকার পাচ্ছেন। কারণ এর আগে আমি যত টোটকা দিয়েছি তারা কিন্তু প্রত্যেকেই উপকৃত, এইটুকু আপনাদের বলি। কাজটা করুন, হাতে নাতে ফল পাবেন, গরিব হয়ে আর কখনো আপনাকে থাকতে হবে না। ধন্যবাদ।